মাছ কাঁকড়া আমরা যদি ধরতে যাই বনে জঙ্গলে বা নদীতে এবং আমাদের পুকুরে যেখানে ধরি, যদি বড় মাছ পেয়ে যাই বা বড় কাঁকড়া পেয়ে যাই, মনটা আনন্দে ভরে যায় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজও চলে আসলাম সেই সুন্দরবন বেনেফালি নদীতে আমরা চলে এসেছি সেই আগের মতন। এর আগে এসছিলাম, সেই আবারও চলে এলাম আজকের এই। আর আমার সঙ্গে চলে এসছে আরও অনেকে আছে, আপনারা ভিডিওটা দেখুন, দেখতে পাবেন, সবাইকে দেখতে পাবেন। এবং আমরা নদীতে জাল টানা আরম্ভ করে দিয়েছি। নদীতে বলতে বেনেফালি যে সরু সরু নাসি হয় যেটা, সেই নাসির মধ্যে আমরা কিন্তু নেমে গেছি বুকে ভয় এবং মনের সাহস নিয়ে। বুকে আছে ভয়, মনের সাহস নিয়ে নেমে পড়েছি সেই সুন্দরবন জঙ্গলে। ভয়ঙ্কর সেই সুন্দরবন অপরূপ দৃশ্যর মধ্যে ভয়ঙ্কর লুকিয়ে আছে বন্ধুরা। আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, তার মধ্যে বাঘের পায়ের ছাপও দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের সঙ্গে তবুও ভিডিওটা শেয়ার করার জন্য কিন্তু আমি নেমে গেছি নদীতে। আর এই দেখুন, আমি জাল টেনে নিয়ে যাচ্ছি, আর ওখানে একটা দাদাভাই আছে, দুজনে জাল টেনে চলে যাচ্ছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও দিলে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার খুব জীবনে রিস্ক নিয়ে নদীতে চলে আসতে হয়। তাই আমি অনেক দিন বাদে এক আধবার করে আসি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন বন্ধুরা, এই সব নদীতে প্রচণ্ড হারে এই সব বড় নদী থেকে চলে এসে তারপরে নদীর সে নাসির মধ্যে সরু খাল বলে আবার অনেকে, সেই নাসি বা খালের মধ্যে মাছ চিংড়ি প্রচুর ধরতে পারা যায়। কিন্তু আমাদের জালটা আমি কিন্তু টানতেই পাচ্ছি না বন্ধুরা, জালটা ঠিকঠাক মতন আমি টানতেই পাচ্ছি না। তাই আপনাদের কেমন লাগছে তাও জানি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। যেসব বন্ধুরা এখনও লাইকটা দেননি, আপনারা লাইকটা দিয়ে দিন। আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখুন, আমরা যেন স্পিড দিয়ে দিয়েছি অল্প করে, ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য একটু স্পিড দিয়ে দিয়েছি। প্রচুর গদ বন্ধুরা, কাদা, এই কাদাতে জাল টেনে হাঁটা প্রচুর হারে কষ্ট, সে কষ্টের সীমা নেই। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমরা তো এই জাল টানছি যে আমাদের কতটা কষ্ট হচ্ছে তা কি বলবো। আর প্রচুর হারে কষ্ট, কিন্তু কষ্ট শেষে এই মাছ চিংড়ি যখন বাড়িতে বেশি বেশি নিয়ে আসা হয় তখন খুব আনন্দ লাগে। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনারা সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা এখনও দেখছেন, এতক্ষণ দেখে এসেছেন, কমেন্টটা লাইকটা করতে ভুলে গেছেন, লাইকটা দিয়ে দিন। আর শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর শেষে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে। ভাই দেখো কত কাঁকড়া হয়েছে, দেখে
সে একটা ধরেছে মনে হচ্ছে, সে একটা ধরেছে মনে হচ্ছে। দেখো তুমি স্ক্রিনে দেখো, ফোনের স্ক্রিনে দেখো। দেখেন আপনাকে ভাই মাছ ধরেছে, মাছ দেখি দেখি। দেখতে পালাম। কি বন্ধুরা, কাঁকড়াটা কতটা বড় আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। পায়ের তলায় পড়েছে, কাপাট করে ধরে নিয়েছি। প্রচুর বড় কাঁকড়া, আমার জীবনে তো এত বড় কাঁকড়া আমি কোনোদিন ধরিনি। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এসে আমিও বড় কাঁকড়া একটা পেয়ে গেলাম। এই কাঁকড়াটার দাম অন্তত 200 থেকে 250 টাকা দাম আমাদের এখানে। প্রচুর বড় কাঁকড়া। এই কাঁকড়াটা পেয়ে আমার মনটা একটু আনন্দে ভরে গেছে। যাই হোক বন্ধুরা, এখানে জালটা আমরা মেরে দেব, মানে জালটা আর সামনের দিকে যাচ্ছে না, প্রচুর জঙ্গল, গভীর জঙ্গল, বুকে ভয়ও লাগছে। বেশি আর যাব না, নৌকো টেনে টেনে পিছনেও চলে এসছে। আমরা যদি বিপদ সামনে আসে আমরা নৌকোর উপর উঠে যেতে পারবো, সেই জন্য নৌকো পিছনে চলে এসছে। যাই হোক বন্ধুরা, দেখুন এবারে চিংড়ি মাছ নিয়ে যেটুকু পড়েছে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর সব সময় এরকম এত মানে রিক্সের ভিডিও আমি আমার করা সম্ভব হয় না, আর মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব। আর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মাঝে মাঝে নাক টানছি, আপনারা বুঝতে পারছেন ভয়েস দেওয়ার সময়। প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে এখন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখছেন, অনেক 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 ভালোবাসা আপনাদের। আপনারা আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আর সুন্দর সুন্দর অনেক ধরনের ভিডিও আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখুন, আপনাদের কেমন লাগছেন বলবেন। এবং যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন একটু পিছন সামন করে চতুর্দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কতটা নাসির মধ্যে চলে এসেছি। আপারে নদী আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, বড় নদী টোপকে, মাদলা টোপকে, আরও বড় নদী টোপকে, আরও নদী খেয়ে অনেকটা অন্তত 2 ঘন্টা নদীতে এসছি, এসে তবেই আমরা বেনেফেলিতে আসতে পেরেছি। এই বেনেফেলি থেকে সাধারণত কেউ নেমে আর আমাদের মতন মাছ ধরে না। আমরা জীবনে রিস্ক নিয়ে আমাদের এক দাদাভাইয়ের সঙ্গে এসেছি বলে আপনাদের দেখাতে পারলাম। ওই দাদাভাইয়ের নৌকোতে আমরা প্রায় সময় যাই আপনাদের সঙ্গে, তাই দেখালাম। আপনারা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? কি ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, সবাই যাতে দেখতে পায় যে সুন্দরবনে মানুষ কীভাবে জীবনযাপন করে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব। আপনারা এই দেখতে থাকুন, এই মাছ চিংড়ি আমি ধরেছি। আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।